এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার এই বোনটি রান্না করার জন্য রান্নাঘরে আসলো, আর রান্নাঘরে এসে ড্রাম থেকে যখন চাউল বের করতে যায় তখন এই বোনটি লক্ষ্য করে দেখে ড্রামের মধ্যে অল্প কিছু চাউল রয়েছে। এমন সময় দেখুন আমার এই বোনের হাজবেন্ড কিন্তু বাড়িতে আসে, আর পিছন থেকে দেখতে পায় যে তার স্ত্রী রান্না করবে কিন্তু রান্না করার জন্য চাউল নেই। তো যতটুকু চাউল ছিল ততটুকু চাউলে কিন্তু আমার এই বোনটি রান্না করার জন্য পাতিলে ঢেলে নিচ্ছে। এমন সময় দেখুন আমার এই বোনের হাজবেন্ড পকেট থেকে টাকা বের করে দেখতেছে যে আসলে খুবই অল্প পরিমাণ টাকা রয়েছে। এই টাকা দিয়ে বাজার করলে আর বাকি খরচগুলো কিভাবে হবে। তো আমার এই বোনের হাজবেন্ড কিন্তু টাকাগুলো নাড়াচাড়া করে বাইরে চলে যায়, আর এদিকে দেখুন আমার এই বোনটি সেই অল্প পরিমাণ চাউল কিন্তু রান্না করার জন্য ধোয়ার জন্য চলে যাচ্ছে। একটা কথা বলতেই হয় ভাই, যাদের অভাবের সংসার তারাই কিন্তু বোঝে এই জিনিসটা কতটা কষ্টের। তো দেখুন আমার এই বোনটি সেই অল্প পরিমাণ চাউল পাতিলের মধ্যে নাড়াচাড়া করে সুন্দর করে ধুয়ে নিচ্ছে। আসলে একটা কথা বলতেই হয়, আমার এই বোনটি কিন্তু অনেক ধৈর্যশীল এবং সে কিন্তু খুবই সাংসারিক একটা মেয়ে। তা না হলে এরকম অভাবের সংসারে কিন্তু অনেক মেয়েরা থাকতে চায় না। অনেক মেয়েরা আছে দেখবেন স্বামীর সংসারে কোনো কিছুর অভাব নেই, তারপরেও কিন্তু তারা ঠিকমতো সংসার করতে চায় না, অন্য ছেলেদের সঙ্গে সম্পর্ক তৈরি করে তাদের সঙ্গে চলে যায়। তো আমার এই বোনটি কিন্তু দেখুন চাউলগুলো ধুয়ে নিয়ে যখন এই রান্নাঘরে দেখুন চুলার উপরে বসিয়ে দেবে তখন কিন্তু আমার এই বোনের স্বামী দৌড়ে পিছন থেকে এসে তাকে ডাক দিয়ে বলে, এই যে দেখো আমি অল্প পরিমাণ চাউল কিনে নিয়ে এসেছি। আসলে এই সংসারে অভাব আছে ঠিকই, কিন্তু ভালোবাসার কোনো কমতি নেই ভাই। আপনাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন, আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।